আরেকটা বাইট আপনাদেরকে দেখাই। জুলাই সনদকে অস্বীকার করেন, তাহলে আপনার মন্ত্রিসভা অবৈধ, আপনার এই নির্বাচন অবৈধ, গণভোট অবৈধ, সব অবৈধ। বলেন সব অবৈধ। যে শপথ নিলেন না, শপথ না নিলে কি হবে? শপথ না নিলে কি হবে? আপনি যদি শোনেন, এই দেখেন কনস্টিটিউশন বলতেছে, কনস্টিটিউশন বলছে কোন সংসদ সদস্য বিষয়টা হলো যে একটা বড় বিতর্ক হবে, এটা সত্য। এই যে শপথ না নেওয়াতে কি হবে? সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আগে গণপরিষদের বিষয়টি সংবিধানে নেই, আগে সংবিধানের আওতায় আসবে, এমপিরা সংবিধান সংশোধন করে আগে গণপরিষদের বিষয়টা অন্তর্ভুক্ত করতে হবে, তখন তার আলোকে শপথের বিষয়টা তিনি বলছেন। কিন্তু তারা বলছেন যে পুরো বিষয়টায় যেহেতু গণভোটের মাধ্যমে পাশ হয়ে গেছে, জনগণ রায় দিয়েছে, সুতরাং ওই রায়ের আলোকে শপথ নিতে হবে। এর মধ্যে দেখলেন যে হাইকোর্টে গণভোট অবৈধ এবং এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, এই মর্মে কিন্তু একটা রিট হয়েছে উচ্চ আদালতে। হাইকোর্টে এই যে রিট, এটার এখন নিষ্পত্তির ব্যাপার আছে। আমার ধারণা যে নানাভাবে ঠিক জুলাই সনদ অনুযায়ী সরকার এগোবে আমার মনে হচ্ছে না, বরং বিএনপির লক্ষ্যটা হচ্ছে তাদের যে সংস্কার প্রস্তাব আছে 31 দফা, যেটা তারা বারবার বলেছে, সেই দিকে যাবে। আবার মূল জুলাই সনদের বিভিন্ন পয়েন্টে তাদের নোট অফ ডিসেন্ট আছে। খেয়াল করবেন, নির্বাচনী প্রচারণায় কিন্তু তারা গণভোটের পক্ষে একবার কি দুইবার বলেছে, কিন্তু খুব জোরালো বলেনি। এবং সেটাও বলেছে হয়তো যেটা ধারণা করি সেটা হলো সামগ্রিকভাবে একটা জনগণের মধ্যে যেহেতু একটা পরিস্থিতি তৈরি করেছে জামাত এবং এনসিপি, যে এই বিএনপি সংস্কার চায় না, গণভোট চায় না, সেটার হয়তো কাউন্টার হিসেবে তারা বলেছে। বলা মানেই এই না যে সেই অনুযায়ী তারা শপথ নেবে। তারা বলছে যে এরকম শপথ নেওয়ার কোনো বিধানও নাই। অনেক যুক্তিতর্ক আছে। এখন এই যে ব্যারিস্টার শাহরিয়ার, তিনি নিজেও একজন বিতর্কিত মানুষ। দেখছেন যে নির্বাচনী এলাকায় ডাক্তার শফিকুর রহমানের কিভাবে টাকা বিলি করেছে। জানি না এই টাকা বিলির এই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশন কিছু বলেনি। এখন ৭৪ লাখ টাকা ধরা পড়েছে সৈয়দপুর বিমানবন্দরে, সেটিও তদন্ত হবে কিনা, তখন তারা কতটা সৎ সেটাও উন্মোচিত হবে। কিন্তু এখন এই মুহূর্তের বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হলো যে এই যে বলা হচ্ছে যে তারা শপথ নেয়নি, শপথ না নিলে তাদের মন্ত্রিসভা, তাদের পার্লামেন্ট সমস্ত কিছু অবৈধ হয়ে যাবে। এরকম একটি ঝুঁকির মধ্যে কি পড়লো, নাকি পাল্টা যুক্তি আছে? সেই যুক্তির তর্ক বিতর্ক এবং বিষয়টা ইতিমধ্যে উচ্চ আদালতে গড়ালো। সব মিলায় জুলাই সনদ যে ঝুলে গেল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন ঝুলে যাওয়ার বিপরীত দিক থেকে বিএনপি কত দ্রুততার সাথে তাদের যে সংস্কার প্রস্তাবগুলো যে বাস্তবায়ন পার্লামেন্টে নিয়ে আসে কিনা, সেটা এখন দেখার বিষয়। দর্শক।